সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ক্লাস পরিচালনায় আছি আমি শামসুন নাহার বেগম, সহযোগী অধ্যাপক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, বাল্যকাল এবং মক্কা জীবন আলোচনা শুরু করেছিলাম। আমাদের আলোচনাটা শেষ হয়নি, আজকে আমরা বাকিটা আলোচনা করব। গত ক্লাসে আমরা শেষ করেছিলাম নবুয়ত লাভ করা পর্যন্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছিলেন 610 খ্রিস্টাব্দে রমজান মাসের 27 তারিখ শবে কদর রাত্রিতে। 40 বছর বয়সে তিনি প্রথম আল্লাহর নবুয়ত লাভ করলেন। তো নবুয়ত লাভ করার পর তিনি কি করলেন? লোকালয়ে ফিরে আসলেন। লোকালয়ে ফিরে এসে তিনি বিবি খাদিজার কাছে নবুয়ত প্রাপ্তির অলৌকিক ঘটনা বর্ণনা করেন। তিনি হযরতের কথায় আনন্দিত হলেন, তাকে অভয় দিলেন এবং আল্লাহর বাণী বাহক রূপে আখ্যায়িত করলেন। এই মহিলাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। খাদিজা তার অন্ধ এবং বৃদ্ধ চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে যে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। ওরাকা ইহুদি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ সম্পর্কে অগাধ জ্ঞান রাখতেন। তো শুরু থেকে শেষ সমস্ত ঘটনাটি শুনে তিনি মন্তব্য করলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল রূপে মনোনীত হয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আল্লাহ এক, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ও প্রতিপালক। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি পাপ পুণ্যের বিচারের দিন এবং কিয়ামত সম্পর্কে সজাগ থাকতে বললেন এবং নিজেকে আল্লাহর মনোনীত নবী বলে ঘোষণা করলেন। তিনি আরববাসীকে পৌত্তলিকতা ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণের জন্য ঔদাত্ত আহ্বান জানালেন। এই সময় হযরত আলী, হযরত আবু বকর, হযরত বেলাল, হযরত ওসমান, হযরত জায়েদ, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত তালহা, হযরত জুবায়ের ওনারা কি করলেন? ইসলাম ধর্ম গ্রহণ করলেন। অর্থাৎ তারা আল্লাহর পাকের একত্বে বিশ্বাস স্থাপন করলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। 4 বছরের মধ্যে প্রায় 40 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মক্কার কুরাইশরা ছিল কাবার রক্ষক। কাবাকে কেন্দ্র করে সমগ্র আরবের পৌত্তলিকতার সাথে তাদের সামাজিক, ধর্মীয়, পৌরোহিত্য এবং অর্থ উপার্জনের প্রশ্নটিও জড়িত ছিল। সর্বপ্রতি তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে বাধা দান করতে অগ্রসর হয়। প্রথমেই কুরাইশগণ তাকে ধর্মদ্রোহী, পাগল রূপে ঠাট্টা করতে লাগলো। এতেও যখন কোনো ফল হলো না, তখন তারা তাকে শারীরিক নির্যাতন করতে শুরু করলো। এই সময় আবু লাহাবের স্ত্রী উম্মুল জমিল এবং আবু জেহেলের স্ত্রী হিন্দা তার পবিত্র মাথার উপর আবর্জনা নিক্ষেপ করলেন এবং তার চলার পথে কাঁটা বিছিয়ে রেখে তাকে কষ্ট দিতে শুরু করলেন। আবু জেহেল একদিন তাকে প্রস্তর নিক্ষেপ করে আঘাত করল। হযরতের চাচা বীর কেশরী হামজা এই সংবাদ শুনে অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং তিনি সোজা কাবা গৃহে যেয়ে আবু জেহেলকে শাস্তি দিয়ে প্রকাশ্যভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অম্লান বদনে সমস্ত অত্যাচার সহ্য করতে লাগলেন এবং নির্ভয়ে ইসলাম প্রচার করেই চললেন। এবার মক্কাবাসীগণ অন্য উপায় অবলম্বন করলো। তারা হযরতকে মক্কার রাজপথ এবং সেরা সুন্দরী অনেক কিছু দেবার প্রলোভন দেখালো, কিন্তু এতেও তারা ব্যর্থ হলো। অবশেষে তারা করলো কি, যে নবদীক্ষিত মুসলমানদের উপর অমানসিক অত্যাচার এবং নির্যাতন শুরু করলো। তো নবদীক্ষিত মুসলমানদের উপর অত্যাচারের মাত্রা তারা বাড়িয়ে দিল। এই সময় হযরত বেলালকে তার মনিব উমাইয়া উত্তপ্ত বালুকার অসহ্য উত্তাপে শোয়ায়ে তার বুকে শ্বাসরোধকারী পাথর চেপে রেখে দিয়েছিলেন, কিন্তু তবু তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেনি। অবশেষে হযরত আবু বকর বেলালকে বহু অর্থ ব্যয় করে বা বহু অর্থের বিনিময়ে তিনি তাকে তার প্রভুর কাছ থেকে ক্রয় করে মুক্ত করে দিলেন। কুরাইশগণ অনেক নবদীক্ষিত মুসলমানকে বেদম প্রহার করলো এবং অনেকে পুড়িয়ে মারলো, অনেকে বা অন্ধ করে দিল, কিন্তু কেউই সত্যের পথ থেকে বিচ্যুত হলেন না।
আবু তালিবের নিকট কুরাইশগণ এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অভিযোগ আনলে হাশিম এবং মুত্তালিব গোত্রের সবাই মিলে তাকে সর্বাধিক বিপদ থেকে রক্ষা করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। আবু বকর ও অন্যান্য নবদীক্ষিত প্রভাবশালী মুসলমানগণ কুরাইশদের অত্যাচার থেকে ব্যক্তিগতভাবে অনেকটা নিরাপদ ছিলেন। তো কুরাইশরা কেন ইসলাম ধর্ম প্রচার করতে মহানবীকে বাধা দিলেন? কুরাইশদের বিরোধিতার কারণ কি? ইসলামের মূল মন্ত্র ছিল তৌহিদ ও বিশ্ব ভ্রাতৃত্ব, কিন্তু ভেদাভেদ এবং উঁচু নিচু ব্যবধানহীন সমাজ ব্যবস্থা আরব সমাজে কল্পনাতীত ছিল। বংশগৌরব এবং আভিজাত্যবিহীন কুরাইশকুল কিছুতেই এই পরিবর্তন মেনে নিতে রাজি ছিল না। আমির আলী তাই বলেছেন যে পূর্বতন বৈষম্য দূর করে সকলকে সমান অধিকার দেওয়া তাদের রীতিনীতির বিরুদ্ধ ছিল। এবং ঐতিহাসিক জোসেফ হেলো বলেছেন, কুরাইশদের সামাজিক এবং রাজনৈতিক বিপ্লবের বিরুদ্ধে যতটা প্রবল প্রতিবাদ ছিল, ইসলাম প্রবর্তিত শিক্ষাসমূহের বিরুদ্ধে ততটা ছিল না। দুনিয়ায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভুত্ব এবং কুরাইশের এবং দুনিয়ায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভুত্ব এবং কুরআনের অনুশাসন কায়েম হবে, এটা কুরাইশরা কিছুতেই মেনে নিতে পারল না। কারণ তারা তাদের প্রভুত্ব, তাদের স্বার্থ, তাদের মদ খাওয়া এগুলো বাদ দিয়ে তারা সৎ এবং সাধু জীবনযাপন করবে, এটা তারা কখনোই মেনে নিতে পারে না। এবং শেষ পর্যন্ত তারা কাবার কর্তৃত্ব এবং পৌরোহিত্য হারিয়ে কি না খেয়ে মরবে? তাই কুরাইশকুল ইসলামের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় বৈপ্লবিক পরিবর্তনের বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়োজিত করে দাঁড়ালো এবং প্রতিজ্ঞা করল যে প্রাণ থাকতে তারা কখনো তাদের পূর্বপুরুষদের পৌত্তলিকতা বিসর্জন দিবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নব মুসলমানদের উপরে তারা দ্বিগুণ জুলুম শুরু করলো এবং উৎপীড়ন চালাতে শুরু করলো। যখন তাদের অত্যাচার এবং উৎপীড়নের মাত্রা ছাড়িয়ে গেল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবদীক্ষিত মুসলমানদেরকে কি করলেন? আবিসিনিয়া হিজরত করতে পাঠালেন। প্রথমে তিনি কি করলেন? হযরত ওসমান এবং তার স্ত্রী রোকাইয়া সহ 14 জন নবদীক্ষিত মুসলমানকে 615 খ্রিস্টাব্দে আবিসিনিয়ায় হিজরতের বা আশ্রয়ের জন্য পাঠালেন। তখন আবিসিনিয়ার রাজা ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং তার নাম ছিল আসহেমা। তো তিনি কি করলেন যে আবিসিনিয়া যখন রাজা ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং তার নাম ছিল আসহেমা। তো আবিসিনিয়া তখন মুসলমানদের বা আরবদের বাণিজ্য কেন্দ্র ছিল, অর্থাৎ মুসলমানরা আবিসিনিয়ায় বাণিজ্য করতে যেত। তিনি নিপীড়িত মুসলমানদেরকে আশ্রয় দিলেন, অর্থাৎ আবিসিনিয়ার রাজা যারা অত্যাচারিত নিপীড়িত মুসলমান ছিলেন তাদেরকে তিনি আশ্রয় দিলেন এবং আবিসিনিয়া হতে মুসলমানকে তাড়িয়ে দেবার জন্য কুরাইশগণ এক প্রতিনিধি দল নিয়ে আবিসিনিয়ার রাজার দরবারে উপস্থিত হলো। তো আব্রাহার মক্কা আক্রমণ এবং ধর্মীয় কারণে পৌত্তলিক মক্কার সাথে খ্রিস্টান রাজা যে আবিসিনিয়ার যে আব্রাহার মক্কা আক্রমণ এবং ধর্মীয় কারণে পৌত্তলিক মক্কার সাথে খ্রিস্টান রাজ্য আবিসিনিয়ার সম্পর্ক ভালো ছিল না। ফলে সম্রাট নজ্জাশী কিছুতেই আশ্রিত মুসলমানকে তাড়িয়ে দিতে রাজি হলেন না। কুরাইশগণ ব্যর্থ মনোরথ হয়ে মক্কায় ফিরে আসলো। এটাই মুসলমানদের আবিসিনিয়ায় প্রথম হিজরত। 2-3 মাস পর হিজরতকারী মুসলমানগণ আবার মক্কায় ফিরে আসলেন এবং কুরাইশগণ এবার মুসলমানদের উপরে তখন যখন তারা ফিরে আসলো মক্কায়, তখন কুরাইশগণ এবার মুসলমানদের উপরে অত্যন্ত মর্মান্তিক এবং অমানসিক অত্যাচার শুরু করলো। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার 18 জন মহিলা সহ প্রায় 100 জন মুসলমানকে আবিসিনিয়ায় আশ্রয় নিতে পাঠালেন এবং এটাই মুসলমানদের আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত নামে পরিচিত। অর্থাৎ প্রথমে যারা 14 জন গেলেন এবং পরবর্তীকালে 100 জন গেলেন, এটাই হলো আবিসিনিয়া মুসলমানদের প্রথম এবং দ্বিতীয় হিজরত নামে পরিচিত। তো মুসলমানরা যে আবিসিনিয়ায় হিজরত করলো, সেই হিজরতের গুরুত্ব কি? আবিসিনিয়ায় প্রথম এবং দ্বিতীয়বার হিজরতকারী মুসলমানগণ এটাই প্রমাণ করলো যে সত্য ধর্ম ইসলামের জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন। তারা আত্মত্যাগের একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।
ধর্মের জন্য দেশ ত্যাগ কেন, জীবন বিসর্জন দিতেও তারা সদা প্রস্তুত ছিল। আবিসিনিয়া হিজরত করে মুসলমানরা এটাই প্রমাণ করলেন। আবিসিনিয়া তাদের দুর্দিনের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিগণিত হলো। তাছাড়া এটা মদিনায় বৃহত্তম হিজরতের পূর্বাভাস সূচনা করেছিল। মদিনাবাসীগণ মুসলমানদেরকে আশ্রয় দিতে রাজি না থাকলে এবং আল্লাহর প্রত্যাদেশ না পেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আবিসিনিয়াতেই হিজরত করতেন। কাজেই মুসলমানদের আবিসিনিয়া হিজরতের গুরুত্ব অপরিসীম। এরপর আসো, অবশেষে কুরাইশগণ যখন দেখলো যে কোনো কিছুতেই নবীজিকে ইসলাম ধর্ম প্রচার করা থেকে বিরত রাখতে পারছে না, তখন তারা কুরাইশ দলপতিগণ আবু তালিবের কাছে যে হযরতের সাথে বিরোধ মীমাংসা করার একটা প্রস্তাব দিল। তারা বলল যে হযরত যেন তাদের দেবদেবীকে ঘৃণা না করে এবং ইসলাম ধর্ম প্রচার না করে। আবু তালিব যখন এই কথা নবীজিকে জানালেন, তখন নবীজি উত্তরে বললেন, যদি কেউ তার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেয়, তবুও তিনি ইসলামকে বর্জন করতে পারবেন না। এদিকে হিজরির ষষ্ঠ বছরে উন্মুক্ত তরবারি হাতে হযরতকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হয়ে ঘটনা প্রবাহে ওমর নিজেই হযরতের পায়ে লুটিয়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বীর কেশরী আমির হামজা এবং ওমরের ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলমানগণ আরো শক্তিশালী হয়ে উঠলেন। তো ইসলামের এই অচিন্তনীয় সাফল্য দেখে মক্কার কুরাইশ সর্দারগণ বিমর্ষ হয়ে পড়ল। এবার তারা হযরতকে তার আত্মীয় স্বজন এবং মুসলমান সহ বয়কট করল। 617 খ্রিস্টাব্দ থেকে 619 খ্রিস্টাব্দ পর্যন্ত আবু লাহাব ছাড়া হাশিমি গোত্রের সমুদায় লোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদেরকে শেবা নামক গিরি গুহায় অনাহারে এবং সমাদৃত অবস্থায় দিন কাটাতে হলো। পরবর্তীকালে কুরাইশগণ নিজেদের ভুল বুঝতে পারে, তাদের বর্জন নীতি প্রত্যাহার করলেন এবং হাশিমীয়রা ও মুসলমানগণ আবার স্বস্বগৃহে ফিরে আসলেন। এদিকে নবুয়তের 10ম বছরে হযরতের জীবন সঙ্গিনী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার দুর্দিনের আশ্রয়দাতা স্নেহময় পিতৃব্য আবু তালিব ইহলোক ত্যাগ করলেন। তাদের অভাবে তিনি অত্যন্ত ম্রিয়মাণ হয়ে পড়লেন। তো তারা যখন মারা গেলেন, তার স্ত্রী এবং তার চাচা যখন মারা গেলেন, তখন কুরাইশগণ হযরতের উপর দ্বিগুণ উৎসাহে নির্যাতন শুরু করলো এবং তাকে মক্কা ছাড়তে বাধ্য করলো। তো তিনি তখন কি করলেন, তার পালিত পুত্র জায়েদ সহ মক্কার 75 মাইল দক্ষিণে তায়েব শহরে গমন করলেন। সেখানে তিনি 10 দিন অবস্থান করে ইসলাম ধর্ম প্রচার করতে লাগলেন। কিন্তু তায়েববাসী তাকে লাঞ্ছিত এবং অপমানিত করে শেষে প্রস্থানঘাত করতে করতে তাকে নগরের 3 মাইল দূরে তাড়িয়ে দিলেন। রক্তাক্ত হয়েও তিনি তায়েববাসীর জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু তাদের ধ্বংস কামনা করেননি। তিনি ছিলেন ক্ষমা এবং করুণার মূর্ত প্রতীক। তিনি অম্লান বদনে এসব অত্যাচার সহ্য করতে লাগলেন। নিরাপত্তার আশ্বাস পেয়ে তিনি মক্কায় ফিরে আসলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আয়েশাকে বিয়ে করলেন। এই সময় তিনি বিবি সওদাকেও বিয়ে করে তাকে আশ্রয় দান করলেন। তারপর তায়েব থেকে ফিরে আসার পর মহানবী মেরাজে গমন করলেন। তো মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। 620 খ্রিস্টাব্দে রজব মাসের 20 তারিখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহ তাআলার দিদার লাভ করলেন এবং এই সময় তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ পান। অমুসলমানগণ এবং যুক্তিবাদীরা হযরতের এই সপ্তম আকাশের সশরীরে আরোহণ করাকে আরোহণ সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেন, কিন্তু মুসলমানগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজ গমনকে সর্বান্তঃকরণে বিশ্বাস করেন। হাবিবে খোদার পক্ষে এটা নিতান্তই তুচ্ছ ব্যাপার। ইসলামের ইতিহাসে এবং হযরতের জীবনে এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারপর মিরাজ থেকে যে তায়েব থেকে প্রত্যাবর্তনের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন কি করলেন, ধর্ম প্রচার করা থেকে বিরত থাকলেন।
অর্থাৎ তাইফ থেকে আসার পর মেরাজে গেলেন, মেরাজ থেকে আসলেন এবং তারপর তিনি কিছুদিন কি করলেন, ধর্মপ্রচার করা থেকে বিরত থাকলেন। শুধুমাত্র হজ মৌসুমে বিদেশি তীর্থযাত্রীদের মধ্যে মাঝে মাঝে ধর্মপ্রচার করতেন। এই সময় মদিনার আউস এবং খাজরাজ বংশীয় লোকের মধ্যে তুমুল যুদ্ধ চলছিল। তারা হজরতের নবুয়তের কথা শুনেছিল এবং তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তারা একজন নেতারও সন্ধান করছিল। 620 খ্রিস্টাব্দে হজের সময় ছয়জন খাজরাজ বংশীয় লোক হজরতের সাথে সাক্ষাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারা প্রতিজ্ঞা করলেন যে আল্লাহ ছাড়া তারা আর কোনো মূর্তি পূজা, চুরি, দুষ্কার্য, পরনিন্দা কিংবা শিশু হত্যা করবে না। পরের বছর হজ মৌসুমে, পরের বছর বলতে আমরা কি বোঝাচ্ছি, 621 খ্রিস্টাব্দে হজ মৌসুমে 6 জন খাজরাজ এবং 2 জন আউস গোত্রীয় লোক মক্কা এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে মৃত্যুর পূর্ব পর্যন্ত তারাও ইসলাম ধর্মের জন্য সংগ্রাম করবেন। প্রথম 6 জন এবং পরের 10 জন লোক তাদের দেশে গিয়ে প্রচার করলেন যে তাদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য মক্কা একজন পয়গম্বরের অভ্যুদয় হয়েছে। এই দলের সাথে কুরআন শিক্ষা দেওয়ার জন্য কি করলেন, মুসাবকেও ইয়াসরিবে পাঠিয়ে দিলেন। ইয়াসরিব হলো মদিনার পূর্ব নাম। ইয়াসরিবে পাঠিয়ে দিলেন। পরের বছর হলো 622 খ্রিস্টাব্দে, পরের বছর হজ মৌসুমে 2 জন মহিলা সহ 75 জন ইয়াসরিববাসী বা মদিনাবাসী মক্কা এসে হজরতের নিকট ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এবার তারা হজরতকে মদিনায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন এবং তারা হজরতকে তাদের দেশে ইসলাম ধর্ম প্রচারে সাহায্য করার জন্য বজ্রকঠোর শপথ গ্রহণ করলেন। ইতিমধ্যে মদিনায় প্রেরিত বা ইয়াসরিবে প্রেরিত মুসাবো সেখানকার মুসাবো কি করলেন, তথায় বা কি বলা যায় যে ইতিমধ্যে মদিনায় প্রেরিত মুসাবো সেখানে ইসলাম ধর্ম প্রচারের সুখবর হজরতকে জানালেন। হজরত কি করলেন, ইয়াসরিববাসীদের বা মদিনাবাসীদের আমন্ত্রণ সাদরে গ্রহণ করলেন এবং আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় ইয়াসরিবে হিজরত করার জন্য প্রস্তুত রইলেন। এই যে আকাবা নামক পর্বতে পাদদেশে তিনি যে ধর্মপ্রচার হজ মৌসুমে যে বিভিন্ন লোক আসতো, বিভিন্ন তীর্থযাত্রী আসতো, তাদের মধ্যে যিনি ধর্মপ্রচার করতেন, এই আকাবা নামক পর্বতের পাদদেশে তিনি কি বলা যায় যে লোকদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন বলে এই শপথটাকে বলা হয় কি আকাবার শপথ, বা প্রথম আকাবার শপথ এবং দ্বিতীয় আকাবার শপথ। প্রথমটা হলো তোমার 621, দ্বিতীয়টা হলো 622 খ্রিস্টাব্দে। এই হলো আকাবা শপথের পরে এবং আকাবা শপথ নেওয়ার পরে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যাদেরকে ইসলাম ধর্ম যাদের মধ্যে প্রচার করেছেন বা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা মদিনায় গিয়েছিল। তারা মদিনায় যাওয়ার পর দেখা গেল যে মদিনাবাসীকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছিল এবং মুসাবো সেখানের পরিবেশ অনুকূল দেখেছিলেন এবং এদিকে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে মিলে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল এবং আল্লাহ তাআলারও তিনি ইতিমধ্যে মহানবী আদেশ পেলেন, তখন তিনি মদিনা যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তারপর আসো তো ব্যঙ্গ, বিদ্রূপ, অত্যাচার এবং প্রলোভন কোনো কিছুতে যখন হযরত ইসলাম ধর্ম প্রচার করা থেকে বিরত রাখতে পারলেন না, তখন করলেন কি, কুরাইশগণ কি করলেন, জানতে পারল যে শত্রু ভাবাপন্ন দেশ মদিনা তার আশ্রয়স্থল স্থির হয়েছে। তখন তারা কি করলো, মন্ত্রণাগৃহে সবাই মিলে পরামর্শ করলো এবং আবু জেহেলের পরামর্শে তারা হযরতকে হত্যা করার জন্য মনস্থর করলো। ইতিমধ্যে আবিসিনিয়া হতে 200 জন মুসলমান এবং অন্যান্য সকল মুসলমানকে হযরত মদিনায় পাঠিয়ে দিলেন এবং নিজে কি করলেন, নিজে এবং হযরত আবু বকর এবং হযরত আলী তারা মক্কায় থেকে গেলেন। বাকি সকল মুসলমানকে তিনি মদিনায় পাঠিয়ে দিলেন। কাফেরগণ অন্যদিকে যাতে তাকে হত্যার রক্তদণ্ড দিতে না হয় সেই জন্য মক্কার সকল গোত্রের ভিতর থেকে একজন প্রতিনিধি নিয়ে একদল কি করলো, অস্ত্রধারী যুবককে আবু জেহেলের নেতৃত্বে হযরতকে হত্যা করার জন্য পাঠালো। আল্লাহর প্রত্যাদেশ পেয়ে এবং এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে হযরত আবু বকরকে কি করলেন, সঙ্গে নিয়ে 2টি উটের পিঠে উঠে তারা মদিনার দিকে রওনা হলেন এবং হযরতের বিছানায় হযরত আলীকে শুইয়ে রেখে
রেখে দিচ্ছিলেন। তো মক্কা থেকে মদিনা দূরত্ব হলো 250 মাইল। কুরাইশগণ তা জানতে পেরে তাদেরকে কি করলেন, তাদের পিছু নিলেও, অর্থাৎ কুরাইশগণ যখন তাকে হত্যা করতে আসলো এবং যখন তারা দেখলো যে নবীজি বিছানায় শুয়ে আছে হযরত আলী, তখন তারা কি করলো, হযরত আবু বকর এবং নবীজির পিছু নিলেন। তখন নবীজি কি করলেন, হযরত আবু বকরকে নিয়ে তিনি সওর নামক পর্বতের গুহায় আত্মগোপন করে রইলেন এবং সেখানে তিনি 3 দিন অবস্থান করলেন। চতুর্থ দিন তারা গিরিগুহা থেকে বের হয়ে মদিনার দিকে যাত্রা করলেন। পথের মধ্যে আরো তারা কিছু বাধা বিপত্তি অতিক্রম করে তারা 622 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর বা 12 রবিউল আউয়াল তারা কি করলেন, মদিনার নিকটবর্তী কুবা নামক মরু উদ্যানে এসে পৌঁছালো এবং পরবর্তীকাল হযরত আলী এসে তাদের সাথে মিলিত হলেন। তো মক্কা থেকে মদিনায় যে তিনি আসলেন, এই সুপরিকল্পিত প্রস্থানকে বলা হয় হিজরত। এবং হজরতের এই হিজরতকে চিরস্মরণীয় করে রাখার জন্য 17 বছর পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, মানে চন্দ্র মাসের বা চন্দ্র বছরের প্রথম মাস, অর্থাৎ কি বা আরবি মাস যদি আমরা ধরি, যে আরবি মাস হিসাবে মহররম হলো প্রথম মাস, সেই মহররমের প্রথম দিন থেকে হিজরি সনের প্রবর্তন শুরু করলেন। এবং জোসেফ হেল বলেন যে হিজরতই হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মোড় পরিবর্তনকারী, অর্থাৎ বা জীবনের পরিবর্তনকারী সীমা। অর্থাৎ এখান থেকে নবীজির জীবনের মোড় পরিবর্তন হয়ে গিয়েছিল এবং এখান থেকে নবীজির জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। তো এরপরে যেটা আসে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মদিনায় চলে গেলেন, অর্থাৎ হিজরত করতে গেলেন বা হিজরত যে করেছিলেন মক্কা থেকে মদিনায়, যে তিনি হিজরত করেছিলেন, সুপরিকল্পিত প্রস্থানকে বলা হয় হিজরত, এবং তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এবং পরবর্তী ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কারণ এবং হিজরতের গুরুত্ব। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আজকের আলোচনা, তোমরা সবাই ভালো থেকো এবং পরবর্তী ক্লাসে আমরা হিজরত সম্পর্কে আলোচনা করব।